কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, চিনি দিয়ে চোর ধরা। রাজবাড়িতে রাজামশাই খেতে বসে বলে, উফ, আর ভালো লাগছে না গিন্নি, এই খাবার যেন আমার মুখেই উঠছে না। কেমন যেন স্বাদ, যেন কেমন একটা খারাপ খারাপ লাগছে। আমার একদমই খেতে ইচ্ছে করছে না গিন্নি। রানীমা তখন বলে, এ কি কথা রাজামশাই, আপনি এইরূপ করে খাবার নষ্ট করলে কি করে হবে? আর কেনই বা আপনার খেতে ইচ্ছে করছে না? তাহলে কি আমি রাজবৈদ্যকে বলি? ওদিকে গোপালের গিন্নি দুজনে মিলে দেওঘর বেড়াতে যাবে বলে জামা কাপড় সব গোছগাছ করে নেয়। বলে, গিন্নি, ভালো করে গোছগাছ ঠিক করে করেছো তো? দেওঘরে যাব, আর গিয়ে বাবা শিবের মাথায় জল ঢালবো, আর খাবো, আর ঘুমাবো। বলো। গিন্নি বলে, হ্যাঁ গো হ্যাঁ, আমার যে কি আনন্দ হচ্ছে। কালকে সকাল হলে বেরোবো বলো? বলে, হ্যাঁ গিন্নি, কালকে সকাল সকাল গরুর গাড়ি করে আমরা দুজনে বেরিয়ে পড়বো, কেমন? দেখো কি আনন্দটাই হয় আমাদের। বলে, হ্যাঁ গো হ্যাঁ। ওদিকে রাজবৈদ্য এসে রাজামশাইকে পরীক্ষা করে দেখে। রাজামশাইয়ের জিভ দেখে, পেটে হাত দিয়ে দেখে। বলে, রানীমা, রাজামশাইয়ের একটু গ্যাসের সমস্যা হয়েছে, আর কিছুই না। রাজবৈদ্য চলে যাওয়ার পরে মন্ত্রীমশাই বলে, রানীমা, রাজামশাইকে সুস্থ করার উপায় আমার কাছে আছে রানীমা। আসলে রানীমা, রাজামশাইয়ের একঘেয়েমি খাবার খেয়ে খেয়ে তাই খেতে ইচ্ছে করছে না। আমি দুটো ভালো রাঁধুনি আছে, ওরা কোপ্তা, কালিয়া, এই বিরিয়ানি, এই সমস্ত সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেবে রাজামশাইকে। তারপর দেখবেন রাজামশাই কত সুন্দর করে খাচ্ছে। রানীমা বলে, তাহলে মন্ত্রী, তুমি তাহলে ওই দুজনকে নিয়ে আসবে, কেমন? বলে, বেশ রানীমা। পরের দিন মন্ত্রীমশাই গিয়ে বটাঘটার সাথে দেখা করে। বটাঘটাকে বলে, এই বটাঘটা, শোন, এটাই সুযোগ। গোপাল তো দেওঘর বেরিয়ে যাচ্ছে, আর এই সুযোগে আমাদেরকে হাতিয়ে নিতে হবে রাজামশাইয়ের ধনসম্পত্তি সব। তার জন্য তোদেরকে সাহায্য লাগবে। তোরা পারবি তো কালিয়া, কোপ্তা এগুলো বানাতে? বলে, হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, সব পারবো, একবার দেখুন তো আমাদেরকে কাজে লাগিয়ে। তারপর মন্ত্রীমশাই ও দুজনকে অন্যরকম ছদ্মবেশ ধারণ করে রাজামশাইয়ের কাছে নিয়ে গিয়ে রানীমাকে দুজনকেই বলে যে, এই হচ্ছে নতুন রাঁধুনি রানীমা। রানীমা বলে, বেশ, তাহলে আমাদের রাজবাড়ির রাঁধুনিকে ছেড়ে দিচ্ছি, ওরাই তাহলে রান্না করে রাজামশাইকে দিই। তারপর ওরা রান্না বান্না করে রাজামশাইকে দিতে রাজামশাই খুশি খুশি মনে ভরা পেট খেতে থাকে। ওদিকে গোপাল দেওঘর যাওয়ার পথে হঠাৎ করে দুজনে মিলে গরুর গাড়ির মধ্যে যাচ্ছিল। গোপালের গিন্নিও খুশি, গোপালও খুশি। গোপাল বলে, গিন্নি, এবারে দেওঘর গিয়ে কিন্তু খুব মজা করব। গিন্নিও তখন বলে, হ্যাঁ গো হ্যাঁ, মজা তো করবই, এই প্রথম আমরা বাইরে বেড়াতে যাচ্ছি বলে কথা। বলে, হ্যাঁ ঠিকই বলেছ গিন্নি। বলতে না বলতে কিছুটা পথ এগিয়ে যেতে হঠাৎ যেন ওই গরুর গাড়ির চাকা ভেঙে পড়ে যায়। গোপালও গরুর গাড়ি থেকে নিচে পড়ে যায়। অমনি গোপালের গিন্নি বলে, এ কি গো, কি হলো? গরুর গাড়ির চালক বলে, আর তো যাবে না গোপাল দাদা, গরুর গাড়িটা যে ভেঙে গেল চাকাটা। তুমি বরং একটা কাজ করো, হেঁটে একটু কিছুটা পথ যাও, তারপর নইলে অন্য কোনো গরুর গাড়ি ধরে চলে যাও। গোপাল তখন বলে, গিন্নি, তাহলে বলো, আমরা তাহলে যাব, চলো তাহলে। গিন্নি বলে, না না, পথের মধ্যে যখন বাধা পড়ে গেছে আর যাব না, আমরা ফিরে যাই, চলো। গোপাল তখন বলে, বেশ গিন্নি, তুমি যখন ফিরে যেতে চাইছো তাহলে যাই। তারপর গোপাল সোজা রাজবাড়িতে যায়। রাজবাড়িতে গিয়ে রাজামশাইয়ের সাথে দেখা করতে যেতেই রাজামশাই বলে, কি ব্যাপার গোপাল, তোমার যে দেওঘর যাওয়ার কথা ছিল? গোপাল বলে, রাজামশাই কি বলি আপনাকে, হঠাৎ পথে যেতে যেতে গরুর গাড়ির চাকাটা ভেঙে গেল, তাই আমার গিন্নি বলল আর বাধা পড়ে গেছে, আর যাব না, তাই ফিরে চলে এলাম। বলে, তাই নাকি গোপাল? ওদিকে বটাঘটা দুজন ছদ্মবেশ ধারণ করে রান্না করার খাবার ফল টল নিয়ে এসে বলে, রাজামশাই, এখানে আপনার ফল টল রেখে দিয়ে গেলাম।
গোপাল ওদেরকে তাকিয়ে তাকিয়ে দেখে, বলে রাজামশাই এরা আবার কে? রাজামশাই বলে এরা নতুন রাঁধুনি গোপাল। বলে তাই নাকি রাজামশাই, হঠাৎ করে নতুন রাঁধুনি রেখে দিলেন, আপনার তো একটু ভেবে চিন্তে রাখা উচিত ছিল না রাজামশাই। রাজামশাই বলে গোপাল তুমি কি আমায় শেখাবে? তোমাকে এত ভাবতে হবে না। গোপাল বলে বেশ রাজামশাই। তারপর গোপাল বাড়ি ফিরে যায়। পথে যেতে যেতে ভাবতে থাকে যে এই কদিনে দুদিনের মধ্যেই এত কিছু কাণ্ড ঘটনা ঘটে গেল, কিছুই বুঝতে পারলাম না। তারপর মন্ত্রীমশাই ওই দুজন রাঁধুনির সাথে আলোচনা করতে থাকে। ওর দুজনে গিয়ে বলে মন্ত্রীমশাই গোপাল চলে এসছে যে। মন্ত্রীমশাই বলে এটাই সুযোগ, গোপাল তো চলে এলো, আজ রাত্রের মধ্যে সমস্ত কিছু গয়নাগাটি মোহর সব চুরি করতে হবে। একটা কাজ করিস, তোরা এই চাবিটা নে, গিয়ে আজকে রাত্রে যেন চুরি করিস, আর রাজামশাই রানীমায়ের খাবারে বেশি করে ঘুমের ওষুধ মিশিয়ে দিস। তারপর ওরা রাজামশাই রানীমায়ের খাবারের ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে রাত্রিবেলা সমস্ত কিছু চুরি করে নেয়। পরের দিন রাজসভা শুরু হতে সভাসদরা সকলেই উপস্থিত। গোপালকে নিয়ে সকলে হাসাহাসি করতে থাকে, যেহেতু দেওঘর যাওয়ার পথে গরুর গাড়ির চাকা ভেঙে গেছে বলে। ওদিকে রাজামশাই অনুপস্থিত। হঠাৎ যখন দেখে রানীমা প্রবেশ করে, সকলে জিজ্ঞেস করে রানীমা আপনি আপনি হঠাৎ এলেন যে? রানীমা বলে বড় সর্বনাশ হয়ে গেছে, কালকে রাত্রে আমাদের সিন্দুক থেকে সমস্ত গয়নাগাটি কেউ চুরি করে নিয়ে গেছে। এই শুনে গোপাল তো বলে রানীমা এ কি কথা বলছেন, চলুন দেখি। গোপাল রাজবাড়িতে ভেতরে গিয়ে রাজামশাইদের সাথে কথা বলে। তারপর আলাদা করে রাজামশাইকে বলে রাজামশাই আপনার যে সিন্দুকের চাবিটা একটু দেখান দেখি। সিন্ধুকের চাবিটা বের করে দেখায়। অমনি বলে রাজামশাই সিন্ধুকের চাবিতে তো দেখছি কিছু একটা লেগে রয়েছে মনে হচ্ছে। তারপর গোপাল বলে দেখছি রাজামশাই কি করা যায়। রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বাড়ি ফেরার পথে কামারশালার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ যখন দেখে মন্ত্রীমশাই কামারশালার দোকানটার সামনে। গোপাল বলে কি ব্যাপার, মন্ত্রীমশাই ওখানটায় কেন কামারশালার দোকানের সামনে? গোপাল চিৎকার করে ডাক থাকে ও মন্ত্রীমশাই মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই তখন গোপালকে দেখতে পেয়ে থতমত খেয়ে বলে গোপাল তুমি দেওঘর থেকে ঘুরে চলে এলে অত তাড়াতাড়ি? বলে হ্যাঁ হ্যাঁ মন্ত্রীমশাই, কিন্তু আপনি এখানটায় কি কাজ করছেন? মন্ত্রীমশাই বলে ও একটা সামান্য কাজ ছিল। মন্ত্রীমশাই চলে যাওয়ার পরে গোপাল ওই কামারশালায় ঢুকে গিয়ে বলে এই যে ভাই তোমার কাছে একটা চাবি বানাতে দেব, তুমি চাবিটা বানিয়ে দেবে তাড়াতাড়ি করে? বলে হে বানিয়ে দিতে গেলে তো চাবি লাগবে, নইলে তো এই দেখো আমি ছাপ দিয়ে কেমন মন্ত্রীমশাইকে একটা চাবি বানিয়ে দিয়েছি। বলে তাই নাকি, মন্ত্রীমশাইকে কবে চাবি বানিয়ে দিয়েছেন? বলে এই তো কালকে বানিয়ে দিয়েছি। বলে ও বুঝেছি বুঝেছি। তারপর গোপাল ফিরে এসে পুনরায় রাজামশাইয়ের সাথে দেখা করে, রাজামশাইকে শিখিয়ে দেয় কি কি করতে হবে না করতে হবে। পরের দিন রাজসভা শুরু হতেই রাজামশাই মিছিমিছি অভিনয় করতে থাকে। রাজামশাই বলে যাই হোক না কেন চোররা চুরি করেছে ঠিকই, কিন্তু আমার মূল্যবান বাক্সটাকে নিয়ে যেতে পারেনি। মন্ত্রীমশাই মনে মনে হবে ও বটা ঘটা তাহলে মূল্যবান বাক্সটা আনতে পারেনি, আজকে রাত্রেই মূল্যবান বাক্সটা চুরি করতে বলবো খাবারে বেশি করে ওষুধ দিয়ে দিতে। তারপর রাজসভা শেষ হতেই গোপাল একটা বাক্সের মধ্যে চিনি নিয়ে গিয়ে বলে রাজামশাই এইটা সিন্ধুকে রেখে দেন, আর এটা এই চিনির বাক্সটার মধ্যে ফুটো করা আছে, তারপর কেমন চোর ধরা পড়ে দেখতে পাবেন। তারপর রাত্রিবেলা হতেই বটা ঘটা গিয়ে সিন্ধুক খুলে বাক্স নিয়ে পালিয়ে যায়। পরের দিন সকালবেলা হতেই গোপালকে বলে রাজামশাই দেখুন দেখুন চোর ধরার উপায়, দেখুন যেখানে যেখানে চিনি পড়েছে পিঁপড়ার চাক ধরেছে, চলুন আমরা খুঁজতে খুঁজতে চোর ধরে নিই। তারপর যখন গিয়ে দেখে রান্নাশাল পর্যন্ত ওই চিনির সারি সারি দল বেঁধে পিঁপড়ারা রয়েছে। অমনি দরজায় ধাক্কা দিতেই বটা ঘটাকে ধরে ফেলতেই রাজামশাই বলে তোরা এইরূপ করে মিছিমিছি করে নতুন রাঁধুনি সেজে আমার কাছ থেকে আমার সিন্দুক পর্যন্ত চুরি করেছিস, বল তোদের কে পাঠিয়েছে, কে বলেছে বল। তারপর ওদের ধরতে ওরা সবটাই বলে ফেলে মন্ত্রীমশাইয়ের কথা। পরের দিন রাজসভা শুরু হতেই মন্ত্রীমশাইয়ের কোমরে দড়ি বেঁধে রাজসভায় উপস্থিত করানো হয়। রাজামশাই বলে বেটা মন্ত্রী তুমি কিনা এই সমস্ত আমার সিন্দুক চুরি করেছো, তোমার তো কারাদণ্ড হওয়া উচিত। তারপর মন্ত্রীমশাইকে কারাদণ্ড দিয়ে দেয় আর গোপালকে 500 মোহর উপহার দেয়।
আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।